হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। শহরের ব্যস্ততা একটু একটু কিন্তু কমতেছে আপুমনি ভাইরা। স্কুলগুলো ছুটি হয়েছে, অফিসের কাজের চাপও একটু কমতেছে। এখন শুধু অপেক্ষা, ঈদের অপেক্ষায় থেমে গেছে সব কিছু। বাস টার্মিনাল, লঞ্চঘাট, স্টেশন সবখানেই যেন বাড়ি ফেরার একটা আনন্দ। কেউ নতুন কাপড় চোপড় কিনতেছে, কেউ ছোট্ট ব্যাগে করে শুধু প্রিয় মানুষগুলোর জন্য কিছু ভালোবাসা ভরে নিচ্ছে। কিন্তু আপুমনি ভাইরা, এই আনন্দের মাঝেও কিন্তু অনেকের মনে কিছু চাপা কষ্ট থাকে। সবাই কোরবানি দিতে পারবে না, সবাই হয়তো স্বপ্ন মতো ইচ্ছে মতো ঈদ করতে পারবে না। কারো সামর্থ্য আছে, কারো নেই। কেউ গরু কিনবে, আনন্দে ব্যস্ত থাকবে, আবার কেউ হিসাব করছে মাসের খরচটা কিভাবে চালাবে। তবুও একটা কথা মনে রাখবেন আপুমনি ভাইরা, আমার কাছে মনে হয় ঈদের আসল সৌন্দর্য শুধু বড় কোরবানিতে না, বড় মনের মধ্যে আপুরা। যে মানুষ অল্প আয়ের মধ্যে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সেও একজন কিন্তু যোদ্ধা। যে বাবা নিজের জন্য কাপড় না কিনে সন্তানের জন্য কিনে দেয়, সেও কিন্তু কোরবানির শিক্ষা পালন করছে। যে মা সীমিত রান্নায়ও পরিবারের সবাইকে তৃপ্তি দিতে চায়, তার ভালোবাসার মূল্য কোনো দিন বড় কোনো আয়োজনের চেয়ে কম না কিন্তু আপু। আমার যে সকল আপুমণিরা বা ভাইয়েরা আমাকে কমেন্টস করছেন যে আপু আমি কি করব, এবছর আমার ঋণ আছে, আমি কোরবানি করতে পারতেছি না, আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এখন কি করব ভাবতে পারতেছি না, সেই সকল আপুমণি ভাইদেরকে বলবো যে নিজেরা কখনো ছোট ভাববেন না নিজেদেরকে। আজ একরকম সময় আছে, কাল এরকম থাকবে না। জীবনে সবার সব সময় একরকম কিন্তু যায় না আপুরা। আজ হয়তো আপনি পারছেন না, কিন্তু আল্লাহ মানুষের নিয়ত, ধৈর্য আর চেষ্টা দেখেন। অনেক সময় সামর্থ্যের চেয়েও শান্তি কিন্তু অনেক বড় নিয়মত আপুরা। অনেক ধনী মানুষও কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না, আবার অল্প আয়ের মানুষও কিন্তু মনকে কিন্তু অনেক সুখ দিতে পারে, ঘরকে অনেক সুখ দিতে পারে আপু। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না আপুরা। কারো আয়োজন দেখে কিন্তু মন খারাপ করবেন না। আপনার পরিবারের পাশে থাকুন, হালালভাবে জীবন চালান, কষ্ট করেও কিন্তু সৎ থাকা যায়, এগুলো কিন্তু অনেক বড় ইবাদত। এই ঈদে চেষ্টা করুন হিংসা নয়, কৃতজ্ঞতা রাখতে, অভিযোগ নয়, হাসি মুখে দাঁড়াতে, আর যদি সামর্থ্য থাকে আশেপাশের কাউকে সাহায্য করতে। কারণ ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটা ভাগ করে নেওয়া যায় আপুরা। তো যেসব আপুরা মনের কষ্টে আমাকে কমেন্টস করছেন, আমি তাদের নাম এবং আইডি উল্লেখ করব না আজকে। জীবনে সব সময় সবচেয়ে সুন্দর ঈদগুলো কিন্তু অনেক সময় কিন্তু আপনারা দেখবেন সাধারণ ঘরেই কিন্তু হয়, যেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে, একসাথে বসে খাওয়ার শান্তি থাকে। আল্লাহ যেন সবার ঘরে শান্তি দেন, রিজিক দেন, আর কষ্টের পর স্বস্তি দান করেন। সবাইকে আমার আগাম ঈদের শুভেচ্ছা থাকবে। সেই সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। কিছুদিন যাবৎ পারিবারিক বা পারিপার্শ্বিক কিছু সমস্যা, সব কিছু মিলে কিন্তু ভিডিও আনতে পারি না, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারাও তো মানুষ, সংসার আছে, আশেপাশে সবাইকে আত্মীয় স্বজন নিয়ে তাদের সুখ দুঃখ নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, থাকতে হয়। তো সেই জন্য অনেক সময় অনেক রকম ভালো লাগা মন্দ লাগা কাজ করে, যে কারণে কিন্তু ভিডিওটা করতে পারি না অনেক সময়। আপুরা আপনারা যে বাচ্চাটাকে দেখতে পাইতেছেন, তো আমরা হচ্ছে নদীর পাড়ে আসছিলাম ঘুরতে, এই বাচ্চাটা অজোরে গান গাইতেছিল, অজোরে বলতে একদম এক মনে এক চিত্তে গান গাইতেছিল। তো সবাই ওকে দেখতেছিল, ওর সাথে কথা বলতেছিল, আমি একটু ভিডিও করলাম ওর। তো ওর গানটা আমি শেষে শোনাবো, যে ও কী কী গান গাইতেছিল সেই গানগুলো আমি আপনাদের ভিডিওর একদম শেষে শোনাবো। তো আমরা এখানে বেশ সময় কাটাই, মাঝে মাঝে আসি, কারণ আমাদের বাসা থেকে একটু দূরেই এই নদীটা, এখানে বেশ সুন্দর করে জায়গাগুলো করছে, নদীর দুই পাশে সমানে রাস্তা, ব্রিজ করা, মানুষ চলাচল করার জন্য, হাঁটার জন্য, শুধু খুবই সুন্দর একটা পরিবেশ, নির্মল পরিবেশ, নদীর পাশে শান্ত বাতাস, অনেক সুন্দর আপুরা। তো যাই হোক, এই বাচ্চাটার গানগুলো আমরা এনজয় করতেছিলাম খুবই। তো যেসব আপুরা আমাকে কমেন্টস করছেন আপু আমাদের ঋণ আছে, আমার এই জন্য এবছর কোরবানি দিতে পারবো না, এখন আমরা কি করব, তো তাদের উদ্দেশ্যে বলবো আপুরা, তো দেখুন আপুমণিরা, যেসব আপুমণিরা আমাকে বলছেন এইসব কথা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপুরা, ঋণ থাকলে কোরবানি দেওয়া কিন্তু আপনার ওয়াজিব না। ঋণ থাকলে আপনার কোরবানিটা করতেই হবে এমন কোনো কথা নেই। কোরবানিটা আপনার সামর্থ্য থাকলেই করবেন, না থাকলে করার দরকার নেই। এরপরও অনেকের সামর্থ্য না থাকলেও তার ভালো লাগার জন্য, বাচ্চাদের খুশির জন্য, নিজের মনের তৃপ্তির জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে কিন্তু কোরবানি দিয়ে থাকেন। তো যাই হোক, আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যে না থাকে, অযথাই শুধু চাপ নেবেন না। কারণ হচ্ছে একটু আবেগকে যদি কন্ট্রোল করা যায়, বাচ্চাদেরকে যদি একটু বোঝানো যায়, আপনি দেখবেন যে তাহলে কিন্তু আপনার মনটাকে ভালো লাগবে। কারণ পশু জবাইয়ের মধ্যেই যে আপনার সমস্ত আনন্দ তা কিন্তু না পুরা। আপনি ঈদের দিন সবাইকে নিয়ে হাসি খুশি থাকেন, পরিবারে একটু ভালো মন্দ রান্না করেন, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যান, আপনি আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা করেন, আপনি দেখবেন এর মধ্যে কিন্তু অনেক ভালো লাগা তৈরি হবে। আল্লাহ তাআলা সব কিছু বুঝে না পুরা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আমরা কে কোন অবস্থায় আছি, কিভাবে আমাদের দিন যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা কিন্তু সে কিন্তু সব কিছু আমাদের দেখতে পান। তো সেই আমাদের
এভাবে রেখে খুশি, তাহলে আপনি কেন বাড়তি খুশিটা আশা করেন, বাড়তি চাপ নেওয়ার চেষ্টা করেন? আল্লাহ তাআলা যেদিন আমাদের মুখের দিকে তাকাবেন, যেদিন সে আমাদের স্বাভাবিক করবেন বা আমাদের ঋণ মুক্ত করবেন, তখনই কিন্তু আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তো যে আপু আমাকে কমেন্টস করছিলেন, আপু আপনাকে আমি বলবো ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবেন এক সময়। আপনি কষ্ট নেবেন না, শুধু ছেলেমেয়েকে নিয়ে হাসি মুখে ঈদ কাটান। তো আপুমনি ভাইয়েরা, ভিডিওর প্রায় শেষ প্রান্তে আসছি। সেই বাচ্চাটার গানটা আমি সরাসরি শোনাবো। তার আগে বলি, এখন রাত বাজে প্রায় 4টা। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একটা কারণে আমার হসপিটালে চলে আসছিলাম এখন, কারণ আমাদের এক রিলেটিভস ভাইয়া, সে হচ্ছে লিভার ক্যান্সারে আক্রান্ত, সে এখানে আসবে ট্রিটমেন্টের জন্য। খুবই খারাপ অবস্থা। তো এই সময়টা আমরা খুবই খারাপ অবস্থায় পার করেছি, যদিও বা ভিডিওটা অনেক পরে দিতেছি আমি। তো সেই একটু দৃশ্য রাখছিলাম যে এত রাত্রে আমরা বাচ্চাদেরকে তালা মেরে রেখে তারপর হাজব্যান্ড ওয়াইফ হসপিটালে চলে আসছিলাম। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। এখানে আরেকটা শিক্ষার বিষয় আছে আপুরা, সেটা হচ্ছে দেখুন, যে মানুষটা কষ্টে ভুগতেছে, জীবনের সাথে লড়াই করতেছে, সে চায় যে আমি যদি দুনিয়াতে আরেকটু সময় পেতাম জীবনকে উপভোগ করার জন্য, আমি পৃথিবীর আলো দেখার জন্য, সে কিন্তু তার তখন কি করবে তার সমস্ত কিছু ভুলে যায়। তো আমরা যারা কোরবানি করতে পারবো না আপুরা, আমরা মন খারাপ না করে আল্লাহর কাছে শুধু চাই, আল্লাহ আমরা পরিবারকে সবাইকে নিয়ে যেন খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যে কয়দিন দুনিয়াতে রাখছে, একসাথে বসে সুন্দরভাবে খেতে পারি, চলতে পারি, আল্লাহর নাম নিতে পারি, সুস্থভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। আপুরা এইটাই সবসময় আপনারা চাইবেন। দুনিয়াতে কত মানুষ কত কষ্ট করতেছে, কতভাবে আছে আপুরা, কত অসহায়ভাবে, কত রোগ শোক দুঃখ আছে। হসপিটালগুলোতে যেয়ে দেখেন আপুরা, তাদের কোনো ঈদ নেই, তাদের কোনো খুশি নেই, তাদের পরিবারের কোনো আনন্দ নেই। তো আপুরা, আমরা যেখানে যে অবস্থায় আছি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, আমি। তো আপুরা চলুন আমরা সেই বাচ্চাটার গান শুনতে শুনতে বিদায় নিই। এগে দিল কালো কুকুরে কচু বনে, এগে দিল কালো কুকুরে। হ্যাঁ, কি গান গাবা বলো? তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে কেন জানি রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তোর মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই, মন তো চাই নিয়ে যাবো হানিমুনে রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তোর মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই, মন তো চাই নিয়ে যাবো হানিমুনে রে। তুই 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 আমার মন, তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তোর মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই, মন তো চাই নিয়ে যাবো হানিমুনে রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। না থাক, খাবাই গেছো তুমি। লাগে না কেন জানি রে। তুই 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 আমার দিলের রানী রে, মন তো চাই নিয়ে যাবো হানিমুনে রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না